এই যে আবু সাইদ যে বুকের রক্ত দিছে, বুকটা যে পেতেছে এমনি এমনি পাতে নাই। নাস্তিক মুরতাদ কাফের বেঈমানদের কথা শুনে বুকটা পেতে নাই, বুকটা পেতেছে মূলত শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হওয়ার জন্যই। ঠিক না হুজুর? একে আল্লাহর রাস্তায় লড়াই করছে, শহীদ হলো কিভাবে? ওমান মাতা ফিল গারিকি ওমান মাতা ফি সাবিলিল্লাহি ওমান মাতা ফিল হারিকি ওমান মাতা ফিল বাবতুনি ফাহুয়া শাহীদুন। সুবহানাল্লাহ। কর নবীজি বলছে আগুনে পুড়ে কেউ মারা গেছে, শহীদ। মায়ের পেটের মধ্যে মা সন্তান জন্মদানের সময় মারা গেছে, শহীদ। পানিতে পুড়ে মারা গেছে, শহীদ। আগুনে ডুবে মারা গেছে, শহীদ। আল্লাহর রাস্তায় লড়াই করে মারা গেছে, শহীদ। নিজের হক আদায়ের ক্ষেত্রে জালেমের সামনে রোশানলে পড়ে মারা গেছে, শহীদ। কেউ যদি নিজের হক আদায়ের জন্য এভাবে বুকটা পেতে দেয়, তাকে শাহাদাতের মর্যাদা দেন আমার আল্লাহ। আবু সাইদরাও ওই মুগ্ধরাও শাহাদাতের মর্যাদা পাবে ইনশাল্লাহ। ঠিক না? তাকান এবার, নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। আজকের বাংলাদেশে মুসল্লি বাড়তেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়তেছে, নামদারি মুসলমানের অভাব নাই। আসল মুসল্লি ইমানদার, আল্লাহর জন্য জান দেওয়া মাল দেওয়া ইমানদারের বড্ড অভাব, বড্ড অভাব, বড্ড অভাব। ঠিক না? বোঝেন নাই কথা? নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাজি আছি, হজ যাকাত করতে রাজি আছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বুকের রক্ত দেওয়া, ইসলামের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা প্রচেষ্টা চালানো, এই জায়গাটাই অনেকেই কিন্তু রাজি নাই। ঠিক না? এই জন্য এলাকায় যদি কোনো হিন্দুও ভোটে দাঁড়ায়, অনেক সময় হিন্দুকে মুসলমান ভোট দেয়, আছে না? আয়াতটা যেদিন নাজিল হইল, খেয়াল করেন, পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে মদিনার বাজারে। ইয়াহুদি কোনা থেকে ঠেস মেরে আবু বকর বলতেছে, কি গো আবু বকর, তোমার নবী এতদিন বললো সব কিছুর মালিক তোমার আল্লাহ, এটা আবার কেমন আল্লাহ? এই আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায়, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াহুদি দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। আবু বকর গরম হয়ে গেছে, নরম মেজাজের মানুষ। তৃতীয়বার যেমনি বলছে, এবার যাইবি কই, ডান হাতটা তুলে আবু বকর ইয়াহুদির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহরে যদি আপনার সামনে কেউ গালি দেয়, কলিজা আগুন জ্বলে না? আবু বকর নরম মেজাজের মানুষ, গালের উপর থাপ্পড় বসাইছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কাউরে মারতে পারে না। কয় আপনার আবু বকরে ডাকেন। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদির মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এই জালেম এমন একটি অন্যায় কাজ করেছে যে অন্যায়ের ব্যাপারে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। কয় কি অন্যায় করেছে? ওগো নবীজি, গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কি রে ইহুদি, কেন আমার আল্লাহর গালি দিয়েছিস, আয়াতের অপব্যাখ্যা করেছিস? ইহুদি জবাব দিল, আবু বকর মিথ্যা কথা বলছে, আপনার আল্লাহর গালি দেই নাই। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আবু বকর বলছে গালি দিয়েছে, ইহুদি বলতেছে গালি দেয় নাই, আবার বিচার চাচ্ছে। নবীজি এই কারণে চিন্তা করছেন, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়ায় দিবে। আল্লাহর নবী নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই। ঠিক কিনা? এবার আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, মানলাম তুমি সত্য বলছো, ওই জায়গায় গিয়ে কোনো সাক্ষী ছিল নাকি? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি, দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তো কেউ ছিল না। আল্লাহর নবী বললেন, আবু বকর, কিছু মনে করো না, যেভাবে তুমি থাপ্পড় মেরেছো সেইভাবে একটা থাপ্পড় বসে দেখ, শোধবোধ হয়ে যাক। আল্লাহর নবীকে এবার আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এই জন্য আমি তারে মারছি, আয়াতের অপব্যাখ্যা করার কারণে। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, ও আমরা থাপ্পড় কেন? আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, বিন্দু মাত্র কষ্ট অন্তরে থাকবে। ইহুদি এদিকে যেভাবে আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দে, বিচার চাচ্ছিস তো, শোধবোধ হয়ে যাক। ইহুদি রেডি হচ্ছে, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে।
সুবহানাল্লাহ বলেন না। আরশে আজিমে আছে কে? আল্লাহর নামটা আসতে কেন বলতেছেন? জোরে বলবেন যেন হিলি বর্ডার ক্রস করে দাদা বাজুদের ধুতির নিচে আওয়াজ চলে যায়, ঠিক না? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? তর্জন গর্জন ভুলে গেছেন, এর লেগেই তো মিনমিন সাংবাদিকরা সুযোগ নিচ্ছে, ঠিক না? ওই যে ময়ূক রঞ্জন ঘোষ একটা বাইরে হয়েছে না, অসত্যের মিথ্যার ডিলার, এই বদমাশ আমারে নিয়ে নিউজ করছে কলকাতা নিউজে 4 দিন না 5 দিন আগে আমারে নিয়ে নিউজ করছে। গাজওয়া হিন্দ নিয়ে অনেকদিন আগে কথা বলেছিলাম, ওটারে কাট করিয়া কয় উগ্রবাদী হুজুর বাংলাদেশের, এ নিউজ করছে। আমি চিন্তা করলাম ও সাংবাদিক না, বাংলাদেশের হকার হওয়ারও যোগ্যতা নাই নীলফামারী সৈয়দপুরে, ঠিক না? যত মিথ্যা সবার কাছে পাবেন এ কলকাতার এই বদমাশ। কথা বলেন ঠিক না? আমি জানি নীলফামারীতে অনেক হিন্দু আছেন, মাহফিলেও 2-1 থাকতে পারেন, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে ভালোবাসি আমরা। কখনো আমরা বলি নাই কোনো হিন্দুকে আঘাত করতে, কখনো বলি নাই খ্রিস্টানকে আঘাত করতে, বরং ভালোবাসা দিবেন, তাদেরকে মহব্বত করবেন। তবে হ্যাঁ, হিন্দু খ্রিস্টানরা আমাদের ভাই সত্য, ইসকনের জঙ্গিগুলোকে এই বাংলার জমিন ছাড়া করতে হবে, এটাও সত্য। 5ই আগস্টের পরে আমার মাদ্রাসার ছাত্ররা মন্দিরে গিয়ে বাচ্চারা ওই মন্দিরে যাতে করে হামলা না হয়, আঘাত না আসে, এই জন্য সারা রাত জাগিয়েছে, বেশ কয়েকদিন ফজরের আজান দিয়েছে, সকালবেলায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে বাড়িতে চলে গিয়েছে। আমরা মন্দির পাহারা দিয়েছি, আর এই জঙ্গিগুলো ইসকনের আমার সাইফুল ইসলাম আলিফকে চিটাগাঙ্গে হত্যা করেছে, ঠিক না? জবাই দিয়েছে। আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে জামায়া ধরে রাখি, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইসকনের জঙ্গি বাংলার জমিনে যেগুলো আছে পিটাইয়া ধুতি খুলে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, কোন ইসকনের জঙ্গি আপনার এলাকায় যদি থাকে, এই সমস্ত জঙ্গিগুলোকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন ইনশাল্লাহ। বলেন, জোরে বলেন। হিন্দুদের সাথে ভালো আচরণ আমরা করব, কিন্তু ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা আমার মুসলমানকে হত্যা করেছে, ঠিক না? এরা আমার মসজিদ ভেঙেছে, যে আমার মসজিদে আঘাত করতে পারে সে আমার বন্ধু হতে পারে না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বললাম, আবু বকর রেডি, ইহুদিরে নবীজি বলছে একটা থাপ্পড় বসায় দেয়। আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত ইমার্জেন্সি কল, কারে? জিবরিল আমিনরে, তাড়াতাড়ি আয়, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ, আর যায় বল খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গালি স্পর্শ না করে, ম্যাসাকার হয়ে যাবে কিন্তু। আর আবু বকরের পক্ষে সাক্ষী করতেছিল আমার নবী, আমার নবীকে গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের পক্ষে সাক্ষী দিলেন কে? আল্লাহ। তাহলে সেই মানুষটার আমলের পাল্লাটা উন্নত নাকি অনুন্নত? উন্নত। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোখের পলক ফেলানোর আগে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? আপনি বিচার করছেন, আপনি তো বিচারটা ঠিক করতেছেন না। ইহুদি মিথ্যা কথা বলছে, আবু বকর সত্য কথা বলছে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরকে মারার জন্য বলেছেন। ও আল্লাহর নবী, খবরদার খবরদার, ইহুদিকে সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছে। আল্লাহর নবী এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ আয়াত নাজিল হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে গালি দেয় তারাই সবচাইতে বড় বড় কুলিঙ্গার, ফকির মিসকিন, এই জমিনের সবচাইতে নিকৃষ্ট জীব তারাই, ঠিক কিনা? আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়ছে না বেশি? আসতে বলেন না, জোরে বলেন। রোজা কম করছে না বেশি? হজ কম করেছে না বেশি? জাকাত কম করেছে না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? আপনাকে এমপি সাহেব নারায়ণগঞ্জের প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়েছে, আবু বকরের চাইতে বেশি। ইবলিসও বিশ্বাস করবে না, কথা কম ঠিক না? আবু বকর নামাজ রোজা সবই বেশি করলো, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের স্বার্থ আসলো, আবু বকর গর্জে উঠলো। এই জমিনের দিকে এবার তাকান।
নবীজি বলছেন ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় মুমিন থাকবে সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে, সেই জামানা। অনেকের ইমান নাই, ও জানেও না যে ওর ইমান নাই। ঠিক কিনা ভাইরা আমার? তাকান, নামাজ রোজা হজ যাকাত ফরজ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানাইছে। সে আল্লাহ কোরআনে বলল সুদ খাওয়া হারাম। কোটি কোটি বাঙালি আছে যারা নামাজও পড়ে আবার সুদও খায়। অস্বীকার করতে পারবেন? তাহলে আপনি একদিকে নামাজ পড়ে একটা ফরজ মানলেন, তো সুদ যে বর্জন করে এটাও তো ফরজ, এটা মানলেন না কেন? ঘুরায় পেঁচায় বাঙালি জায়েজ করতে চায়, একটু একটু খাইলেও কিছু হয় না। সুদ লয়, ইন্টারেস্ট লয়, মুনাফা লয়, আছে না নাই? জোরে বলে। ও প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে মুসলমানদের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই ধর্মীয় জ্ঞান কম, এই জন্য মানুষ নামাজ রোজা হজ যাকাত 5-6টা মানুষ বিষয়কেই ইসলাম মনে করে, অন্যান্য বিষয়গুলোকে ইসলাম মনে করে না। কোরআন যদি বাংলার জমিনে থাকতো, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, জেনা থাকতো না, চুরি থাকতো না, সবাই একমত না দ্বিমত?